নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এর যে এডুকেশন বইটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে শিক্ষা বিজ্ঞান বইটা রয়েছে, এই অধ্যায় থেকে তোমাদের বা এই বইটা থেকে তোমাদের একটা সাজেশন তৈরি করেছি। এখানে তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবে। তোমাদের প্রতিটা অধ্যায় থেকে তোমাদের কী কী তোমরা পড়তে হবে এই ভিডিওতে তোমাদের আমি দিব। তো তোমরা অবশ্যই সুন্দর ভিডিওটা দেখবে, তোমাদের জন্য খুবই 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 উপকারী হতে চলেছে। তো ভিডিওটাকে লাইক দিয়ে দিও, বান্ধবীদের বা বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। চলো ওকে দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তোমরা আগে দুইটা ভিডিও দেখেছো, তো এখন তৃতীয় নাম্বার ভিডিও থাকছে। এই ভিডিওতে তোমাদের দুইটা অধ্যায় থাকছে, নির্দেশনা, পরামর্শ দান এবং পরের অধ্যায়টা। তো প্রথম যে কোশ্চেন তোমাদের শিখতে হবে 2 এর মান। এই অধ্যায় থেকে অপ্রাসঙ্গিকতামূলক আচরণ বলতে কি বোঝো, নির্দেশনা বলতে কি বোঝো, ঐচ্ছিক পরামর্শ দানের দুটি বৈশিষ্ট্য, প্রত্যক্ষ পরামর্শ দানের দুটি বৈশিষ্ট্য, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, গাইডেন্স বা নির্দেশনা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, সামাজিক নির্দেশনা কি, পরামর্শ দান বলতে কি বোঝো, অপ্রাসঙ্গিকতামূলক আচরণের দুটি কারণ আলোচনা করো, নির্দেশনা দুটি গুরুত্ব, হিপোক্রেটিস ব্যক্তিত্বকে কয়টি ভাগে ভাগ করেছে কি কি, পরামর্শ দান কত প্রকার কি কি, ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব কত প্রকার কি কি, বিষণ্ণতা বা ডিপ্রেশন প্রতিকারের দুটি উপায়, পায়োকামী ব্যক্তিত্বের লোকেদের দুটি বৈশিষ্ট্য, বীরতা বা টিমিডিটি প্রতিকারের দুটি উপায়। এই অধ্যায় থেকে তোমাদের 3 এর মান থাকছে। তো 3 এর মান তোমরা পড়বে। ব্যক্তিত্বের স্বরূপ আলোচনা করো, ফ্রয়েডের মধ্যে ব্যক্তিত্বের প্রকারভেদ আলোচনা করো, প্রত্যক্ষ পরামর্শদানের 3টি বৈশিষ্ট্য, ঐচ্ছিক পরামর্শদানের 3টি বৈশিষ্ট্য কাকে বলে শিখবে, বীরতা প্রতিকারের 3টি উপায়, বিষণ্ণতা প্রতিকারের 3টি উপায়, উদ্বেগ প্রতিকারের 3টি উপায়। এই 3টা থেকে তোমাদের একটা পরীক্ষা থাকছে, ঠিক আছে, মনে হয় আমার। প্রত্যক্ষ পরামর্শ দান 3টি সীমাবদ্ধতা, ঐচ্ছিক পরামর্শ দানের 3টি সীমাবদ্ধতা, নৈতিক নির্দেশনা দানের 3টি উদ্দেশ্য, বিদ্যালয়ের শিশুদের মধ্যে অপসংগতিমূলক আচরণ সৃষ্টির কারণ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই অধ্যায় থেকে তোমাদের 4 মানও থাকছে। 4 মান তোমরা পড়বে। শিক্ষায় পরামর্শ দানের গুরুত্ব, শিক্ষায় প্রত্যক্ষ পরামর্শ দানের বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যক্ষ পরামর্শ দানের পদ্ধতির স্তরগুলি আলোচনা করো, ঐচ্ছিক পরামর্শ দানের বৈশিষ্ট্য আলোচনা করো, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অপসংগতিমূলক আচরণ সৃষ্টির কারণ আলোচনা করো, শিক্ষায় নির্দেশনা গুরুত্ব আলোচনা করো, শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সহায়তা দানকারী নির্দেশনাগুলি কী কী উল্লেখ করো, ব্যক্তিত্বের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো, দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ আলোচনা করো, প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো, তারপর অপসংগতিমূলক আচরণের কারণগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই পড়বে। এরপরে অধ্যায় তোমাদের থাকছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অধ্যায় থেকে তোমাদের 2 এর মানগুলি তোমাদের পড়তে হবে। প্রথম যে 2 এর মান, এটা দেখো তোমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে, শিক্ষণমূলক অক্ষমতা বলতে কি বোঝো, শিক্ষাগত দিক থেকে অন্ধ দৃষ্টিহীন কারা। তারপর থাকছে তোমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি উদ্দেশ্য আলোচনা করো, ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের আচরণগত দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, ব্যাহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের আচরণগত দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের দুটি উপায়, শিক্ষণ অক্ষমতা কত প্রকার ও কী কী, শিক্ষণ অক্ষমতা শিশুদের শিক্ষায় শিক্ষকের দুটি ভূমিকা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বৈশিষ্ট্য, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি উপাদান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বাধা, শিক্ষাগত দিক থেকে বধির কারা, ব্রেইল কি, হুবার পদ্ধতি কি, ডিসলেক্সিয়া কি, ডিসগ্রাফিয়া কি, ডিসক্যালকুলিয়া কি, ডিসআর্থিয়া কি, এইগুলি শব্দ তোমরা পড়বে। এডিএইচডি, এডিডিডি এরকম যে রয়েছে সবগুলি তোমরা জেনে নিও। এর থেকে তোমাদের যে 6টা রয়েছে, 6টা থেকে তোমাদের একটা অবশ্যই পরীক্ষা আসবে। এই অধ্যায় থেকে তোমাদের 4 মান থাকছে। 4 মান প্রথম কোশ্চেন হচ্ছে ব্যাহত শ্রবণ শক্তি সম্পূর্ণ শিশুদের শিক্ষণ পদ্ধতি আলোচনা করো, ব্যাহত দৃষ্টিহীন সম্পূর্ণ শিশুদের শিক্ষণ পদ্ধতি আলোচনা করো, ব্যাহত দৃষ্টিহীন সম্পূর্ণ শিশুদের চিহ্নিতকরণের উপায় আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাহত শ্রবণ শক্তি সম্পূর্ণ শিশুদের চিহ্নিতকরণের উপায় আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাহত শ্রবণ শক্তির সম্পূর্ণ প্রকারভেদ আলোচনা করো, শিশুদের প্রকারভেদ আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য কী, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদানগুলি কী কী, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধাগুলি কী কী, শিক্ষণ অক্ষমতা প্রকারভেদগুলি আলোচনা করো, শিক্ষণ অক্ষমতা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের ভিডিওতে থাকতে তোমাদের আরও 2টা অধ্যায়। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বান্ধবীর সাথে এবং বন্ধুর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও।